মেলেনি বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা। মাথার উপর দেওয়ার মতন মেলেনি একটি ত্রিপল। বিডিওর কাছে দরবার করেও পাওয়া যায়নি একটা ত্রিপল। স্ত্রী সন্তানদের নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে এগরার বাসিন্দা ঝন্টু জানা। আবাসের দ্বিতীয় কিস্তির মেলেনি। বর্ষায় ত্রিপলের জন্য পঞ্চায়েত বিডিও অফিসে হন্যে ঘুরছে এগরা 1 নম্বর ব্লকের ঝন্টু জানা। আকাশ ভাঙা বৃষ্টিতে যখন চারিদিক জলমগ্ন, তখন মাথার উপর সামান্য একটা প্লাস্টিকের ত্রিপল জোগাড় করতে না পেরে কার্যত গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন এগরা 1 নম্বর ব্লকের এক দরিদ্র কৃষক। এক টুকরো ত্রিপলের আশায় পঞ্চায়েত থেকে বিডিও অফিস হন্যে হয়ে ঘুরেও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। প্রশাসনের এই উদাসীনতায় চরম ক্ষোভ ও অসহায়তার দিন কাটছে এগরা 1 নম্বর ব্লকের বড়িদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের বাসিন্দা ঝন্টু জানা ও তার পরিবারের। ঘর ভাঙার ভুল, এখন আশ্রয় কেবলই ত্রিপল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগের তৃণমূল সরকারের আমলে আবাস যোজনার তালিকায় নাম উঠেছিল ঝন্টু জানার। পাকা ঘর পাওয়ার আশায় নিজের পুরনো মাটির বাড়িটি ভেঙে ফেলেন পেশায় প্রান্তিক এই কৃষক। নিয়ম মেনে প্রথম কিস্তির সামান্য কিছু টাকাও পেয়েছিলেন। সেই টাকা দিয়ে নতুন বাড়ির ভিতটুকু কোনো রকমে গাঁথেন তিনি, কিন্তু তারপরই ঘটে বিপত্তি। রাজ্যে সরকার পরিবর্তনের পর বাংলা আবাস যোজনা প্রকল্পের কাজ থমকে চরম আর্থিক অনটন এবং আবাস যোজনার পরবর্তী কিস্তির টাকা না পাওয়ায় মাঝপথেই থমকে যায় নতুন বাড়ির কাজ। বর্তমানে ওই অসমাপ্ত ভিতের ওপর বাঁশ আর পুরনো ছেঁড়া ত্রিপল টাঙিয়ে সপরিবারে বসবাস করছেন ঝন্টু জানা। কিন্তু এবারের প্রবল বর্ষণে সেই ভাঙা চাল চুইয়ে জল পড়ছে ঘরের ভেতর। রাত জাগতে হচ্ছে পুরো পরিবারকে। একটা নতুন ত্রিপল চেয়ে বড়িদা গ্রাম পঞ্চায়েত এবং এগরা 1 নম্বর ব্লকের বিডিও অফিসে বারবার আবেদন জানিয়েছেন ঝন্টু, কিন্তু অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে মেলেনি ন্যূনতম সাহায্যটুকুও। আবাসের তালিকায় নাম দেখে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে ফেলেছিলাম। ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তবে লাল ফিতের ফাঁসে আটকে থাকা সরকারি সাহায্য আদৌ বর্ষা পুরোনোর আগে ঝন্টু বাবুর ঘরে পৌঁছায় কিনা, এখন সেটাই দেখার। এই খবর পাওয়ার পর নড়ে চড়ে বসল বিজেপি শিবির। বিজেপি নেতা অরূপ দাস জানান, আমি খবর পাওয়া মাত্রই বিধায়ক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছি। বিধায়ক উদ্বেগ প্রকাশ করেছেন, সব রকম প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। যে সরকারি যে আবাস যোজনা আমি পেয়েছি, প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি করেছি। বাড়ি নির্মাণ করে বর্তমান সেই খোলা আকাশের নিচে তিরপল সেরকম ঠিক মতনও নেই, সেরকম পেপার পলিথন দিয়ে বর্তমান আছি। আর তিরপলের জন্য আমি ব্লকে গিয়ে লিখিত আবেদন জমা দিয়ে এসেছি। এখানে এসে ইনকোয়ারি করেছে, অথচ পাওয়ার যোগ্য তিরপল পাচ্ছি না। আর দ্বিতীয় কিস্তির টাকা আজ অবধি সরকারের টাকা আমি পাইনি। দ্বিতীয় কিস্তির টাকা পেলে বাড়ি করে শান্তিপূর্ণভাবে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে থাকবো। এখন বর্তমান খোলা আকাশে আছে। আর এখন যে আবাস যোজনার যে হচ্ছে, লিস্ট তালিকায় গ্রাম থেকে যে পাঠানো হচ্ছে, তারা আমি দেখছি যাদের পাকা বাড়ি তাদের পুনরায়ভাবে নতুন বাড়ি নির্মাণের জন্য আবাস যোজনার নাম থাকার জন্য পাকা বাড়িগুলো সার্ভে হচ্ছে। আর আমি যেহেতু প্রকৃত পেয়েছি এবং পাওয়ার দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য এখনও পর্যন্ত পাইনি। আর আমি একজন সাধারণ মানুষ, সেই হিসাবে যাতে আমি সরকারের কাছে এখন যে নতুন সরকার রয়েছেন ওনাকে বলবো যে যাতে আমি যত দ্রুত তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে বাড়ি নির্মাণ করতে পারি, তার সুব্যবস্থা করিবার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন রাজ্যের, ওনাকে আমি চিরকৃতজ্ঞ আমি জানাচ্ছি, যাতে তাড়াতাড়ি আমার এই পরিবারের সুস্থ থাকার জন্য বাড়ি বানানোর ক্ষেত্রে যাতে এই টাকা দ্বিতীয় কিস্তির টাকা যে টাকাটা বাকি আছে সে টাকাটা যাতে সুযোগ সুবিধা আমি পাই সরকারের কাছ থেকে, সেই অনুরোধ। এবং আমি চাইছি যাতে তাড়াতাড়ি দ্রুত পরিষেবা। আমি দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য জেলা শাসককে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে এসছে। সেই রিসিভ কপি আমার কাছে রয়েছে এবং আবাস যোজনা তালিকার লিস্ট তালিকাও আমার কাছে আছে। এইটুকু জায়গাতে আমি আছি, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আর আমি 4 জন। এইটুকু জায়গার মধ্যে এই 4 জন পরিবার আছে। ওর জন্য আমাদের যে বুথ সভাপতি রয়েছে, এখনকার যে শাসক দলের কর্মীরা যারা রয়েছে বৃন্দরা, তারা ভেরিফিকেশন করছেন, দেখছেন। বারবার আমি অনুরোধ তাদের কাছে জানাচ্ছি, কিন্তু আমার সুব্যবস্থা করে দেননি। হ্যাঁ দেবো বলে বলছে, কিন্তু জলের মধ্যে ভিজে অবস্থায় বাড়িতে থাকতে হয়। এখানে খেতে হয়, এখানে ঘুমাতে হয় এই জায়গার পরে। প্রচুর বৃষ্টি হলে কি জল পড়ছে না? প্রচুর বৃষ্টি হলে জল প্রচুর পড়ছে, ভিজে যেতে হয়, সারা রাত বসে থাকতে হয় সেই বৃষ্টি জলের মধ্যে। আমাদের মারফত বর্তনা এলাকার ঝন্টু জানার বিষয়টি আমাদের নজরে এসেছে।
বিগত সরকার তৃণমূল কংগ্রেস নিজেদের উদ্ধত্ত দেখিয়ে বাংলা আবাস যোজনার নাম করে গরিব মানুষের ঘরটা ভাগিয়ে নিয়েছিল এবং মানুষের যে ন্যূনতম সহযোগিতা ত্রিপল কম্বল তারা নিজেদের বিভিন্ন জায়গায় কর্মীদের বাড়িতে কোথাও স্কুল বিভিন্ন জায়গায় রেখে মানুষের ন্যূনতম সহযোগিতাও কেড়ে নিয়েছিল। আপনাদের মারফত আমি এই জিনিসটা দেখার পরে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেবকে আমরা এই বিষয়টি জানিয়েছি এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে, কারণ মানুষের একটা দরিদ্রতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে যেখানে বৃষ্টি হলে মানুষকে সারা রাত অনিদ্র অবস্থায় থাকতে হচ্ছে। এই জন্য তিনি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছেন। আমরা যত দ্রুততার সহিত যাতে করে মানুষজনের কাছে সহযোগিতা পৌঁছানো যায় তার ব্যবস্থা করছি এবং চিন্তা করার দরকার নেই, কোনো মানুষ এই সরকারের আমলে কোনো কিছু বিষয় থেকে দূরে থাকবে না।